আসসালামু আলাইকুম। সামালা টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা সামালা টিভির একটা কভারেজ করতে এসেছি, যেটা হচ্ছে মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এটি হচ্ছে শালমদি শ্রীনিবাস ইউনিয়নের পোস্ট অফিসের 2500 নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, যেটি স্থাপিত হয়েছিল 2008 খ্রিস্টাব্দে। এটি এখানের ঐতিহ্য সম্পন্ন একটি বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে আজকে এসএসসি পরীক্ষা 2026-এর বিদায় অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হয়েছে। এটি এই বিদ্যালয়ের 16তম ব্যাচ। আমরা এই বিদ্যালয়ের কিভাবে কোত্থেকে শুরু হলো, এখন ভবিষ্যৎ পরিকল্পনা কী, বর্তমান অবস্থান কী, এত সুনাম কেন, কিভাবে অর্জন করলো, এই সম্পর্কে জানার জন্য আমরা চলে এসেছি এই বিদ্যালয়ে, মাহমুদপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমরা এখন কথা বলবো। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওনার নাম হচ্ছে মোহাম্মদ দুলাল মিয়া। দুলাল মিয়া স্যারের কাছে আমরা জানতে চাইব আমাদের বর্তমানে ভবিষ্যৎ নিয়ে এই স্কুলে। ধন্যবাদ। সামালা টিভি ও সাপ্তাহিক জনকথা পত্রিকা। আমাদের ঐতিহ্যবাহী মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, যেটি 2008 খ্রিস্টাব্দে তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সমগ্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যারা শিক্ষার প্রতি আগ্রহী তাদের সকলের সমন্বয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই বিদ্যালয় থেকে 16টি এসএসসি ব্যাচ এসএসসি পাশ করে তারা চলে গিয়েছে। এর মধ্যে অসংখ্য ভালো ভালো রেজাল্ট আছে। আমাদের যে সমস্ত স্টুডেন্টরা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া শেষ করে তারা বিভিন্ন কর্মজীবনে নিয়োজিত আছে এবং অনেকে এখনও শিক্ষা গ্রহণ করছে। তো আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের এই এলাকার কৃতি সন্তান তৎকালীন চেয়ারম্যান জনাব খালেক চেয়ারম্যান সাহেব, তিনি তার পরিবার থেকে এককভাবে 26% জমি দিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে পর্যায়ক্রমে আপনার আরও অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে অনেক কিছু সহযোগিতা করেছেন, সেটা জমি দিয়ে, আর্থিকভাবে, অনার্থিকভাবে, তারপরে বিভিন্ন রকম সহযোগিতা করে, পরামর্শ দিয়ে স্কুলটিকে এগিয়ে নিয়ে আসছেন। তা আমাদের এই স্কুলটি অত্র ইউনিয়নে একমাত্র উচ্চ বিদ্যালয়, যেটা এই ইউনিয়নের প্রাণের সম্পদ। তা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমরা এই স্কুলটিকে যাতে এখানে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত আমরা এটাকে অধিভুক্ত করতে পারি, তো সেখানে আমাদের প্রান্তকরণ চেষ্টা অব্যাহত রয়েছে। ধন্যবাদ। স্যারের কাছে আমরা জানতে পারলাম মোটামুটি অনেক তথ্য। এখন আমরা জানতে চাইব বর্তমানে বিদ্যালয়টির অবস্থান কী। স্যার, বর্তমানে বিদ্যালয়টির অবস্থান কী? এখানে 2500 অন্যান্য বিদ্যালয় আছে, তার মধ্যে এই স্কুলটি কেন বৈচিত্র্যপূর্ণ বা বৈশিষ্ট্য কী, সেটা যদি একটু বলতেন। আপনার বর্তমানে আমাদের এই বিদ্যালয়টিতে 500-র অধিক স্টুডেন্ট অধ্যয়নরত আছে। যেহেতু এই বিদ্যালয়টি একমাত্র ইউনিয়নের মধ্যে উচ্চ বিদ্যালয়, সেখানে ধনী দরিদ্র সকল শ্রেণীর ছেলেমেয়ে পড়াশোনা করে এবং আমাদের এই বিদ্যালয়ে আমরা অত্যন্ত আর্থিকভাবে দরিদ্র যে সমস্ত ছেলেমেয়ে আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধকরণ থেকে শুরু করে যারা মেধাবী স্টুডেন্টস আছে সবাইকে আমরা এখানে অধ্যয়ন করাই এবং আমাদের এখানে আমরা কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করি। গত 2025 সালের যে রেজাল্ট আছে সেই রেজাল্টও তুলনামূলক সমগ্র 2500-এর মধ্যে আমরা মধ্যবর্তী স্থানে অবস্থান করেছি। ইতিপূর্বে আমাদের বিদ্যালয় থেকে আমরা এই যথেষ্ট ভালো রেজাল্ট করেছি। আমাদের এই বিদ্যালয় থেকে ঢাকা শিক্ষা বোর্ডে 10ম স্থান এবং 4র্থ স্থান অর্জন করেছে এই ধরনের শিক্ষার্থীও আছে। তো আমরা এবছর এখান থেকে 52 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো আশা করি এই বছরও আমাদের এই বেচ থেকে একটা উল্লেখযোগ্য রেজাল্ট হবে এবং আমরা মোটামুটি গুণগত মানসম্পন্ন একটা বেচ উপহার দিতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ স্যার। আমাদের এই সামালা টিভি এবং জনকথা সাপ্তাহিক জনকথা পত্রিকার মাধ্যমে আপনি এই বিদ্যালয়টি ভবিষ্যৎ নিয়ে সরকারের কাছে বা অন্য কোনো ব্যক্তিবর্গের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা, যে ভবিষ্যৎ এই স্কুলটিকে বা এই বিদ্যালয়টিকে আপনারা কী করতে চান? জি, ধন্যবাদ। যেহেতু এটি মানুষ গড়ার একটি প্রতিষ্ঠান, এখান থেকে চাওয়ার কোনো শেষ নাই। আমাদের এই বিদ্যালয়ে সরকার থেকে আমরা যথেষ্ট উপকার পেয়েছি, যথেষ্ট আমাদের যা চাওয়া ছিল পেয়েছি। তারপরেও আমাদের চাওয়ার মধ্যে আরও উল্লেখযোগ্য যে চাওয়াটি থাকবে সেটি হলো আমাদের বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে একটি ভবন
তলা তৈরি আছে, তো সেটাকে 4 তলা ফাউন্ডেশন, সেটাকে যদি পরবর্তীতে 3 তলা ভার্টিক্যাল সহ 4 তলা করে দেওয়া হয়, সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা ভালো উপকার হবে। পাশাপাশি বিদ্যালয়টির গ্রাউন্ড অনেক বড়, তো সেহেতু চারিদিকে আমাদের বিদ্যালয়ের অর্থায়নে একটি কাঁটাতারের বাউন্ডারি আছে, যেটা পুরোপুরি নিরাপদ হিসেবে আমরা এই সন্তুষ্ট না। তো সরকারের পক্ষ থেকে যদি আমাদের একটা বাউন্ডারি করে দেওয়া হয়, স্থায়ী বাউন্ডারি, তাহলে আমাদের বিদ্যালয়টি আরও যথেষ্ট নিরাপত্তার সাথে আমরা পাঠদান করতে পারবো। পাশাপাশি আমাদের আরও একটি জমির বায়না করা আছে, সেটিও আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি নতুন হয়েছেন আমাদের আলহাজ নজরুল ইসলাম আজাদ সাহেব, তিনির কাছ এই যে আমাদের এই ডিচটি আছে খাত, সেটিকে আমরা ভরাট করে আমরা পূর্ণাঙ্গ একটি স্কয়ার মাঠ আমরা তৈরি করতে পারবো এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও তারা খেলাধুলার পরিসরটা তারা আরও বাড়াতে পারবে বলে আমরা আশা রাখি। আমি আপনার কথার মাঝখানে আরেকটি কথা শুনেছিলাম যে এটিকে আপনি সম্ভবত কলেজে রূপান্তরিত করতে চেয়েছিলেন, সেটা কি স্থানীয় সরকার বা দলীয় সরকার কারো কাছে কোনো আবেদন করেছেন না আপনাদের পরিকল্পনা? আমাদের এই বিদ্যালয়টি 2022 খ্রিস্টাব্দে সবেমাত্র মাধ্যমিক বিদ্যালয়ে এমপিওভুক্ত হয়েছে, তো সেই প্রেক্ষিতে আমাদের বিদ্যালয়ের মাধ্যমিক এমপিওর বয়সটা অত্যন্ত অল্প। তো এখন আমাদের পরিকল্পনা আছে আমরা অদূর ভবিষ্যতে আমাদের এই বিদ্যালয়টিকে সরকারের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আমরা এটিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিপূর্ণ করার জন্য যেভাবে লাগে সেটা স্থানীয় সরকারের মাধ্যমে আমরা আবেদন করে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এটাকে অধিষ্ঠিত করার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। আমরা জানতে পারলাম যে এটি একটি প্রাইমারি স্কুল, তারপর এটি হাই স্কুল হয়েছে এবং পর্যায়ক্রমে এটি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হবে। আমাদের পক্ষ থেকে এই বিদ্যালয়টির জন্য দেওয়া রইল এবং আপনাদের সকলের কাছে চাওয়া যে আপনারা এই 2500-এ যারা বসবাস করেন অথবা অন্যান্য জায়গায়, তারা সকলে এই স্কুলটির দিকে মনোযোগ দিবেন যেন এই স্কুলটি আরও উন্নত পর্যায়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 2026 সালের 16তম ব্যাচের বিদায় অনুষ্ঠান। তো আমরা বিদায়ী কিছু ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন করব, তারা তাদের প্রস্তুতি কেমন, স্কুলের গাইড কেমন, স্কুলের টিচাররা কেমন ছিলেন এবং জুনিয়রদের থেকেও জানবো সিনিয়ররা যারা এবার পরীক্ষা দেবে তাদের আচরণ কেমন, তাদের গাইড কেমন। এ ব্যাপারে আমরা কয়েকজন স্টুডেন্টকে পেয়েছি। আমরা প্রথমে কথা বলবো। ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রিয়াদ হাসান। রিয়াদ হাসান ভাইয়া বলবে ওভার পরীক্ষার্থী ক্যান্ডিডেট, দেখে ওর থেকে কিছু শুনি, বলো। আমরা এবার 2026 সালের এসএসসি পরীক্ষার্থী মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে। হ্যাঁ, আমরা আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলবো, সে হচ্ছে রাজিয়া সুলতানা। রিয়া এখন কথা বলবে। রিয়া, ক্যামেরার দিকে তাকাও, বলো তোমার আমার স্কুল সম্পর্কে। হ্যাঁ, তোমার স্কুল সম্পর্কে, তোমার প্রস্তুতি সম্পর্কে এবং তোমার এই স্কুল নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে। আমি 2026 সালে এসএসসি ব্যাচের একজন পরীক্ষার্থী। আমাদের স্কুলের 16তম এসএসসি ব্যাচ। আমাদের স্কুলের টিচার আমাদের অনেক ভালোভাবে গাইড করেছেন, সব কিছু ভালোভাবে, প্রতিটা সাবজেক্ট কীভাবে লেখলে বেশি মার্ক পাওয়া যায়, অনেক ছোটোখাটো যে টেকনিকগুলো আছে ওইগুলো আমাদের শিক্ষাদান করেছেন যেন আমরা এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি। আশা করি যদি আমরা স্যারেদের গাইডলাইন মেনে আমরা পরীক্ষা দিয়ে আমরা এবার এসএসসিতে খুবই ভালো রেজাল্ট করব। এখান থেকে পাশ হলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখান থেকে পাশ হওয়ার পর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে 2 মাস আমরা যে বাড়তি সময়টা পাবো ওই 2 মাসে আমি চাই আমার অন্যান্য স্কিল ডেভেলপ করতে। যেরকম এখন যেহেতু আমরা মডার্ন যুগে বসবাস করছি, এখন কম্পিউটারের বা এআই এর এসব জ্ঞান না থাকলে চলাই যাবে না। সো আমি চাইতেছি এইসব স্কিল ডেভেলপ করতে। আর যখন রেজাল্ট দিয়ে ফেলবে তাহলে একটা আমি ভালো কলেজে পড়ে ভালোভাবে পড়বো, যেন আমি ডক্টর হতে চাই। হ্যাঁ, রাজিয়া ডাক্তার হতে চায়, তো রাজিয়ার জন্য দোয়া রইল। আমরা আরও কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আপু, তোমার মাইক্রোফোনটা নাও, তোমার নাম বলো, তোমার নামটা বলো। আসসালামু আলাইকুম, আমি মোহন আক্তার রাহা, মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এবার 16তম ব্যাচের পরীক্ষার্থী। আমাদের শিক্ষকরা আমাদের গাইডলাইন খুবই ভালো দিয়েছে, কোন সিচুয়েশনে কি করতে হবে সব কিছু আমাদের শিখিয়ে দিয়েছে।
পরীক্ষায় কিভাবে ভালো মার্ক পাওয়া যায় তা শিখিয়েছে, বড়দের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় তা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয় কিভাবে তাও শিখিয়েছে। বই শিক্ষা বাদেও আমরা তাদের কাছ থেকে অনেক ধরনের ভালো ভালো শিক্ষা পেয়েছি। ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমাদের বিদ্যালয়টিকে অনেক বড় করার, হয়তো তা আমরা আমাদের রেজাল্টের মাধ্যমেই করতে পারবো। ওকে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। ওকে, তোমার নাম কি বললাম? মোহন আক্তার রাহা। রাহা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। এই স্কুল তোমার কাছে কেমন লাগে? এই স্কুল আমার মানে আমি আমার লাইফে যতটুকু পর্যন্ত পড়ালেখা করেছি, মানে ক্লাস 1 থেকে ক্লাস 10, প্রথমত আমি প্রাইমারি লেভেলে পড়েছি। প্রাইমারি লেভেল থেকেও বেশি প্রিয় আমার এই স্কুল। তুমি প্রাইমারি কি অন্য স্কুলে পড়েছিলে? হ্যাঁ। স্কুলটা তোমাকে সার্বিক সহযোগিতা করেছে? হ্যাঁ। টিচারদের গাইডলাইন কেমন ছিল? টিচারদের গাইডলাইন অনেকই ভালো ছিল। আর এই ব্যাচের 16তম ব্যাচের অন্যান্য যারা স্টুডেন্ট আছে, এই ভাই আর অন্যান্য সহ, তাদের কেমন প্রস্তুতি বলে তোমার মনে হচ্ছে? তাদের প্রস্তুতিও ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এইবার এই স্কুলটা টপে থাকবে? টপে থাকবে কিনা তা তো বলতে পারি না, কিন্তু আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এই স্কুলটা যদি ভবিষ্যতে কলেজ হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, অনেকই ভালো হবে। তাহলে সরকারের কাছে চাও যে এই স্কুলটা ভবিষ্যতে কি দেখতে চাও? আমরা এই স্কুলটাকে একটি ভালো স্কুল এবং কলেজ দেখতে চাই। যদি কলেজ হয়ে যায়, পরবর্তীতে আশা করছি যে পরবর্তী জেনারেশন স্টুডেন্টরা চাবে একটা ইউনিভার্সিটি হোক। আমরা এবার পরীক্ষার্থীদের জুনিয়র যারা পড়াশোনা করছে, তোমার নাম কি আপু? আমার নাম মারুফা। মারুফাকে জিজ্ঞেস করব, মারুফা কিন্তু এবার ব্যাচ না, তাদের এই যে সিনিয়র ভাই বোনেরা আছে তারা কেমন সহায়তা করেছে, এই স্কুলের পরিবেশ কেমন, তারা কি আসলে সত্য বললো নাকি ঠিক বললো কিনা, সেটা মারুফার থেকে আমরা জানতে চাই। মারুফা, তুমি ভয় পেও না, তোমার যা মনের ইচ্ছা আছে তা বলো, এদের নিয়ে কোনো ভয় পেও না। আমার মানে বড় ভাই বোনেরা আসলে তারা শুধু আমাদের বড় ভাই বোন না, তারা হচ্ছে আমাদের অনুপ্রেরণা, তাদের পথ চলা, তাদের পরিশ্রম, সাফল্য সব কিছুই আমাদেরকে নতুনভাবে আগ্রহ জাগিয়েছে, আমাদের জীবনে পথ চলার আগ্রহ জাগিয়েছে। এবং তারা বড় ভাই বোন হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার সব কিছুই পালন করেছে। আমার কাছে মানে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে, তাদের স্মৃতি কখনো মুছবে না। এটা কষ্টের এবং মানে এক ক্ষেত্রে কষ্টের এবং আনন্দেরও। তারা চলে যাচ্ছে, নতুন জীবন শুরু করতে যাচ্ছে। একটা কথা আছে যে গুড বাইস আর নট দ্য এন্ড, ইটস দেয়ার ইজ আ নিউ জার্নি, ইটস বিগিনিং আ নিউ জার্নি। তো এটা কষ্টেরও এবং সুখেরও এক ক্ষেত্রে। আর তারা চলে যাবে, তারপরে পরবর্তীতে আমরাও যাব। তারা যেই মানে কাজগুলো হয়তো বা তাদের জীবনে ভুল হয়েছে বা কিভাবে মানে সেই অন্যায় থেকে, বা তারা আমাদেরকে সবসময় গাইডলাইন দিয়েছে কিভাবে অন্যায় থেকে বাঁচা যায়, বা তারা জীবনে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যেন আমরা না করি, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে সর্বাধিক ক্ষেত্রে সহযোগিতা করেছে। তাই আমি সবসময় সর্বোপরি আমাদের এসএসসি পরীক্ষার্থীদের মানে বড় ভাই বোনদের জন্য সর্বোপরি আমার পক্ষ থেকে শুভকামনা এবং দোয়া রইল। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হচ্ছে, খুব ভালো বলতেছে, তার সিনিয়ররা শিখিয়ে দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু খুব ভালো বলেছে। যাই হোক, এখন তার কাছে প্রশ্ন হচ্ছে যে এই স্কুলটিতে তোমাদের আর কি হলে ভালো হয়? আমাদের স্কুলে এখন আপাতত যা আছে আমরা চাই এই স্কুলটা আরও বড় হোক, কারণ এখানে যা আছে, এখানে পড়াশোনা হলে একটা স্কুল শুধু ভালো হয় না, এটার কিন্তু অনেক এক্সট্রা কারিকুলামের দরকার হয়। যেমন বিভিন্ন ক্ষেত্রগুলো যদি বাড়ে তাহলে একটা স্কুল স্বনামধন্য হয়। আর আমরা চাই স্কুলটা আরও বড় হোক, এখানে প্রাইমারি থেকে ক্লাস 1 থেকে যদি ক্লাস হয় তাহলে আরও ভালো হয়, বা কলেজ পর্যন্ত হলে আমাদের যে গ্রাম্য এলাকা, যেহেতু গ্রাম্য এলাকার স্টুডেন্টদেরকে আর দূরে যেতে হবে না, কষ্ট কম হবে, এখানেই তারা পড়াশোনা করতে হবে। স্কুলের মান যদি ভালো হয়, মানে শিক্ষার্থীরাও আগ্রহী হবে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য। তাই সর্বোপরি আমি আমার স্কুলের সফলতা কামনা করছি।